এই বিশ্বে বিভিন্ন ধরনের জাদুঘর রয়েছে। প্রাণী জাদুঘর, পিরামিড জাদুঘর, মমি জাদুঘর, উদ্ভিদ জাদুঘর। প্রত্যেকটি সম্পর্কেই কম বেশি সবাই জানেন। কিন্তু চুলের জাদুঘর সম্পর্কে কজনে জানেন? সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজকে ভালোবেসে তার সমাধির উপর নির্মাণ করেন তাজমহল। তেমনি এক প্রেম কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই চুল জাদুঘর, যেটি নির্মাণ করেছেন তুরস্কের একজন মৃৎশিল্পী চেজ গালিব। ১৯৭৯ সালের কথা। তুরস্কের আভানাস শহরে বাস করতেন তরুণ মৃৎশিল্পী চেজ গালিব। শহরের একটি ছোট্ট বাড়িতে ছিল তার শিল্প সামগ্রীর একটি দোকান, আর বাড়ির বেসমেন্টে গুহার মতো অংশটাতে ছিল তার কর্মশালা। সেখানেই মৃৎশিল্পের কাজ শিখতে একদিন ফ্রান্স থেকে এক নারী শিল্পী গালিবের কাছে আসেন। বেসমেন্টের সেই ঘরে গালিব তাকে কাজ শেখায়, আর এই কাজ শিখতে শিখতেই গালিবের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়। এভাবেই পার হয়ে যায় ৩ মাস। কাজ শেখার পর ওই নারীর দেশ ফেরার সময় হয়ে যায়। এতে তারা দুজনেই খুব আবেগ আপ্লুত হয়ে পড়ে। কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে। যাওয়ার সময় সেই ফরাসি মেয়েটি তার স্মৃতির নিদর্শন স্বরূপ নিজের মাথার এক গোছা চুল গালিবকে দিয়ে যায়। ব্যথিত গালিব তার প্রেমের স্মৃতি হিসেবে সেই চুলের গোছাটি বেসমেন্টের কর্মশালায় যত্ন করে রেখে দিয়েছিল। তার মৃৎশিল্পের দোকানে বিশেষ করে কোনো বিদেশি নারী কিছু কিনতে আসলে সে ওই প্রেমিকার গল্প করেন এবং বেসমেন্টে নিয়ে গিয়ে ওই চুলের গোছাটি দেখান। তখন অনেক বিদেশি নারীরাও নিজেদের এক গোছা চুল কেটে তার সাথে একটা চিরকুটে নিজের নাম ঠিকানা লিখে গালিবের প্রেমিকার চুলের পাশে রেখে যেত। এভাবে দেখতে দেখতে হাজার হাজার নারীর চুলের এক বিশাল সম্ভার গড়ে ওঠে গালিবের বাড়ির বেসমেন্টে। আর এভাবেই তৈরি হয় পৃথিবীর সর্ববৃহৎ চুল জাদুঘর। বর্তমানে এই চুল জাদুঘরে কমপক্ষে ১৬,০০০ মানুষের চুলের গোছা রয়েছে। দর্শনার্থীদের যে কেউ ইচ্ছা করলেই যেন সেখানে চুল দিতে পারে, সেজন্য জাদুঘরটিতে নির্দিষ্ট স্থানে কাঁচি, কাগজ, কলম, স্কচ টেপ সহ দরকারি জিনিসপত্র রাখা থাকে। চুলদানকারীরা চুলের সাথে নিজের নাম ঠিকানা লিখে দেয়। অনেকে আবার নিজের একটা ছোট্ট ছবিও চুলের সাথে গেঁথে দেয়। অবশেষে ১৯৯৮ সালে চেজ গালিবের এই জাদুঘরকে গিনেস বুক অফ রেকর্ডসের অন্তর্ভুক্ত করা হয়। সেখান থেকে জানতে পেরে ৩৫ বছর পর অর্থাৎ ২০১৪ সালে গালিবের সেই প্রেমিকা আভানস শহরে আবারও এসেছিলেন। তিনি অবাক বিস্ময়ে দেখে গেছেন গালিবের প্রচেষ্টায় তার দেয়া এক গোছা চুল বিশ্ববাসীর জন্য কি এক অনন্য জাদুঘর সৃষ্টি করে দিয়েছে। কিন্তু আবারও বাস্তবতাকে মেনে নিয়ে সে তার নিজ দেশে ফিরে গেছেন। ভালোবাসার নিদর্শন হিসেবে জায়গা করে নিয়েছে তাদের প্রেম কাহিনী ও চুল জাদুঘর। ফারহানা নীলা, সারাবাংলা.net।